আবার না হাসলে বউও থাকে না ভাই। আপনি যদি এইভাবে খেলে বাদ যাও, সালমান মাও সালমান মা কত সুপার, তোর মুখ দেখলে আমার বাবা বাবা জ্বলে ওঠে। হ্যাঁ আমি নিজে শুনছি, এই জন্য কথাগুলি আমি বলতে আমি বাধ্য হই। ঠিক না ভাই? হ্যাঁ ভাই কয় ঠিক। ভাই এই বাঘে পড়ছিল না, বাঘে না বলে কে কমেন্ট করেছে ঠিক। আমার ভাইয়ের আমার লোকমান আলাইহিস সালাম তার সাথে গাছে কথা বলছে। তাহলে তিনটা গাছের কথা আমি বলে যাচ্ছি। এক নাম্বার গাছ, ওই গাছ যদি বাড়িতে থাকে বাদান, ওই বাড়িতে যদি গাছ থাকে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগে। এরপরে একটা গাছ আছে, ওই গাছের নিচ দিয়ে যদি হাইটে যাওয়া যায়, আপনার 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। আর একটা গাছ আছে, এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইটে যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে, আপনার 40 দিনের মধ্যে বউ মরবে, না হয় স্বামী মরবে, 2 জনের একজন বাদান মা। এদিক তাকান, আরে ভাই ওদিক তাকান। কে আপনি কোথায় যাবেন? 1 নম্বরে যাবেন, যাও যাও। বুড়া মানুষের ঠেকার হে লাভ কি? আমার ভাইরা আমার, তাহলে পয়েন্ট মনে আছে? পয়েন্ট গুলি বাদান মনে রাখবেন। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান চলে গেলেন। লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ লোকের সাথে, চাচার সাথে দেখা হলো। বলো বাতিজা চলো যাই, চলো যাই। ওই দিকে যাই। যাইতে 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 একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামের একজন মুরব্বী এসে বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? কয় অমুক জায়গা। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হযরত লোকমান আলাইহিস সালাম। বলে বাবা তোমার বাবা যখন বেঁচে ছিল আমরা তোমার বাবার ভক্ত। তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি, কত আমাদের উপদেশ দিছে, তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি। সুবহানাল্লাহ। ও বেটা, আমার একটা বাতিজি আছে, আমার ভাই নাই, আমার ভাবিটা মারা গেছে। আমার ভাইয়ের অগাধ সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা, সোনা দানা, হিরে কাঞ্চন মানিক আছে। আর আমার একটা বাতিজি আছে এমন সুন্দর, আমার বাতিজিকে যদি একটিবার তুমি এক নজর যদি দেখো, বিয়ে না করে তুমি পারবে না। লোকমান আলাইহিস সালামের ছেলে বলল, না আমি আপনার বাতিজাকে দেখতে চাই না। এই মেয়েটাকে আইনে যখন খারাপ করছে, এত সুন্দর চেহারা, চোখ দাদানে এত সুন্দর চেহারা বাদান, চোখে বাদান ধান্দা লেগে গেছে বাদান, লাখটা টিয়া কাঠি। এরপরে বাদান আপনার মুখ ঠোঁটটা বাদান ফুলের পাপড়ির মতো, হাতটা বাদান গোল, চোপায় খোপায় নকশায় ফকশায় বাদান কোরআন শরীফ পাল। আমার কথা কি বাদান বুঝতে আছে? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মিয়া বাদান ওই জামানার মধ্যে ছিল না। ওই মিয়াটা ওই জামানার মধ্যে হলো বিশ্ব সুন্দরী। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু মানুষ, কালিয়া মানুষ যদি হয় বাদান বিশ্ব সুন্দরী হয়ে যায়। কথা বুঝতেছেন না? বর্তমান দেশের মেয়েরা যুবকদেরকে ঠকাচ্ছে। মেয়েটা কালো শ্যামলা, ওই এমন জিনিস মেডিসিন ব্যবহার করে, সেই মেয়ে 40 দিন 2 মাস পরে দেখা যায় মেয়েটা ফর্সা হয়ে গেছে। কথা কয় না? যখন এই মেয়েটাকে যখন দেখতেছেন, যা দেখে ছেলের বাবা দেখে খুব সুন্দর ফর্সা। এবার ছেলের বাপ বলে আমরা পছন্দ করছি মেয়েটা ফর্সা। এবার বাসর ঘরে গেছে, এই বাদান মেয়েদেরকে বাদান বাসর ঘরে এমন ভাবে বাদান পিন করা, হাফ ইঞ্চি। কথা বুঝতেছেন না? কি করে? মেকআপ করায় বাদান হাফ ইঞ্চি পুর ময়দা লাগায়। আপনার হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির আপনার 4 অঙ্গে যদি চুমো দেয়, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে দিয়ে কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনি, বিবির 4টে অঙ্গে যদি চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, তাহলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই ছেলেরা, যে মানুষ, যেই পুরুষ, যেই মহিলা, যেই যুবকটা বিয়ে করে বাসর ঘরে গেছে, যাইয়া কুব্বালাতে খাতনি বলে বিবির গালে যখন চুমো দিছে, ঠোঁট দাবিয়ে গেছে, 1 খাপলা ময়দা বইছে। ছেলেটা কয়, ওই যে হাতটা তোমার, মুখটা তোমার এতই সুন্দর, হাতটা কেন কালো? ময়দা লাগাইছো কন্যা গো, ও ময়দা লাগাইছো ভালো, ময়দা লাগাইছো কন্যা গো। তো ঠিক কবি এই না, তোমাকে আল্লাহ কালো বানাইছে, এই ছেলেটা ধোকা দিয়ে লাভটা কি? হ্যাঁ, এই জন্য ও বিয়েটাও টেকে না।
খুব কি খারাপ লাগতেছে নাকি? না না, যুবকদের ধোকা দাও কেন? আবার কিছু কিছু যুবক আছে মেয়েদের পিছনে পিস করে। বাবা, তোমরা কেন মেয়েদের পিছনে ঘুরবে? তোমরা কাজ করো, কর্ম করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, নামাজ পড়ো। তোমরা তোমাদের মেয়েদের পিছনে ঘুরতে হবে না। এই মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে, মেয়ে তোমার পিছনে ঘুরবে। তোমরা মেয়েদের পিছনে ঘুরবে কে? আবার অনেক যুবক আছে 25 বছর বয়স হয়ে গেছে, মা বাপ বিয়ে করে না। ছেলে যদি বিয়ে করবে চাকা, তুই নিষ্পায় দাঁড়া তো নিষ্পায় দাঁড়ানো ও তোমার পার্বর উপর বর করে চলে। হ্যাঁ, ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, এই ছেলেকে আপনি বিয়ে করান। যদি আপনি বিয়ে না করেন, এই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা, 1 ভাগ ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেন। উপযুক্ত হয়েছে ছেলে বিয়ে করাতেছেন, ও কাজে ও কামাই জানে না, রিজিকের কন্ট্রাক্টারই তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর তোমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যে জিনিস কিনে দিছে প্রেমেরই অস্ত্র। আগে প্রেম করার সময় চিঠি লিখছি, ছোটবেলায় দেখছি অনেক জায়গা ধরা বলছে। একদিন একটা লোক চিঠি লিখে আমাকে বলতেছে, দাদা ছোটো ছিলাম তো এদিকায় একটা চকেট নিলাম, আরও মানে 5 পাই 10 পাই আসিল। কথা বোঝেন না? কথা বোঝেন না, মানে 10টা দিছে হলো 10 পাই 10 পয়সা। তাহলে কয় টাকা হইলো? হ্যাঁ, 1 টাকা খুচরা আমার দিয়েছে হাতে মুঠ পাকা। কম কী করবো? কয় ওই মেয়েটার কাছে চিঠিটা দিবি। আমি ওই মেয়ের কাছে চিঠি দিছি। আর ছোটবেলা কি করি নেই, আমি কি অত বুঝছি নাকি? না, ওদের যদি বুঝলাম আমি এই দিয়ে তোর বাপের কাছে দিলাম নি। বোঝে না এরা। এককালে তোমরাও আসছিলে না। না না, তুমি মনে করো না যে ছোটকালের আমি পীর সাহেব না। মানে আমি যে কি জানি আমি জানি, আর আল্লাহ জানে। হ্যাঁ, আমি আমার কথা বলতেছি, আমি পীর সাহেব হইতে পারি না। হ্যাঁ, দেখছি অনেক আল্লাহর ওলির ইতিহাসে বলছে, আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি চিন্তা করলাম, দেই তো এত ইতিহাস পড়ছি, নামাজ কালামও জীবনে কামাই দেয় না, তাহাজ্জুদ নামাজও পড়ি, দেই তো পানির উপর দিয়ে হাঁটতে পারে নাকি? এটা টেস্ট করা দরকার আছে না? রমজান মাস বিবি বললাম যে ওঠো, বিবি উঠলো, আমি উঠলাম, দুজন 2 রেখাত 4 রেখাত। ঘরের কথা কব না, তোমার ঘরের কথা কব আমি? পাশে তো ঠসা বক্তা নিয়েছে, যা জীবনে ঘটতেছে সেটাই বলতেছি। তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি করলাম, তুমি সিহারি রান্না করো, আমি একটু নদীর কিনারে থেকে আসি। আমার এলাকা নদী এলাকা, নদীর কিনারে যায় পানির উপর দিয়ে হাঁটার চেষ্টা করতেছি। কথা বুঝতেছেন না? দেন কীভাবে আমি হাইতে যাই। যায়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়লাম। পড়ে যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলিয়ে, ডাইন পার পায়ে জমা তুলে বিসমিল্লাহ করে পানির মধ্যে পাও দিয়েছি, বররত করে দাঁড়িয়ে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারি নাকি? হ্যাঁ, আমি ভালো হইতে পারি নাকি? হয়তো আবার দেন, না হয় না দেন। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার বন্ধুগণ আমার, এবার ছেলেটাই এইটা দেখিয়ে ওই যে পাশে বাদাম চাচা রয়েছে, লোকমান আলাইহিস সালামের ছেলেরা বলতেছে, চাচা এই মেয়েটা এত সুন্দর মেয়ে তো জীবনে আর হইতে পারে না। চাচা যদি আপনি অনুমতি দেন, এই মেয়েটাকে আমি বিয়ে করবো। মেয়ের চাচা বিয়ে দিতে চায়, বলে বাবা বিয়ে তুমি করতে পারো, তবে আমি যা বলবো তুমি তাই শুনবে। কিন্তু ওই মেয়েটা এই ছেলেটার আগে আরো 9টা জায়গা বাজান বিয়ে হয়েছে। এই মেয়েটা বাসর ঘরে যখন স্বামী নিয়ে বাজান চলে গেছে, স্বামীর সাথে ভালোবাসা হয় না, বাসর ঘরে বাজান স্বামী মারা গেছে। ওই ঘরে যে ছেলেটাই বাসর করতে যায়, আপনার জিন্দা মানুষ ঢোকে, লাশ বের হয়। এর আগে 9টা বিয়ে করছে, যেটাই যায় হেঁটে মারা যায়। এবার মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়ে গেল।
বিয়েটা বললেন যুবক তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তবে একটা সত্য ঘটনা শোনো। এইটা আমার চাচা গোপন রাখছে। কয় কি সত্য ঘটনা? কয় আমি তোমার আগে 9টা বিয়ে করছি, 9টা বিয়ে করিয়া স্বামীকে নিয়ে বাসর ঘরে গেছি। স্বামীর সাথে আমার কোনোদিন ভালোবাসা হয় নাই। আমার স্বামী জিন্দা হয়ে ঢুকছে বাসর ঘরে আর লাশ হয়ে বের হয়েছে। স্বামী স্ত্রী যে মহাব্বত, এই জিনিসটা আমার হয় নাই। আমি আপনি যে আমাকে বিয়ে করবেন, আমার বড় চিন্তা হচ্ছে। এত সুন্দর চেহারা আর হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে, আপনি না জানি আপনার নসিবে কি আছে। এবার ছেলেটা বলতেছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। বিয়েটা যখন বাদান হয়ে গেল, এবার ওই মুরব্বী মানুষ ডেকে বলতেছে, লোকমান আলাইহিস সালামের ছেলেকে ডেকে বলতেছে, বাবা আমার একটা কথা শোনো, তুমি বাসর ঘরে যাবা। বাসর ঘরে যাইয়া বিবির আপনার খাটে তুমি বসবে না, তুমি বসো না, দাঁড়া থাকবে। যদি বসো তোমার অসুবিধা হবে। যা বলবে বিবি রে তোমার একটা শাড়ি দেওয়ার একটা ব্লাউজ দাও। এবার যুবকটা বাদান বাসর ঘরে ঢুকছে, বিবি বাদান আপনার খাটের উপরে বসে কাঁদতেছে। এবার স্বামী যায় বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার বিবি, আমার সালাম লাগ। আল্লাহ নবী বললেন বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। নানা বলতেছেন বাড়ির যায়নি, আজকে খবর আছে। হ্যাঁ আচ্ছা, বৌমান সালাম দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? जैसे के 23 मेले राजके मेले रानी बुतके बुहिते नहीं मेले खापशानी रे खापशानी जोरो कर मार हवा ताली बोझाओ गেল।